বিয়ের ৩ মাসের মাথায় যেদিন আমার স্বামী আমার গলা চেপে ধরেছিল সেদিনেই আমি বুঝে গিয়েছিলাম আমি ভুল করেছি। ওই ভুল তখনই শুধরে নেওয়া যেত। আমার বিয়ের আগেই আমি জানতাম ওর অনেক রাগ বেশি, কিন্তু সেই রাগের মাত্রাটা এত বেশি ছিল আমার জানা ছিল না। কতটা রাগ হলে একজন মানুষ আরেকজন মানুষকে গলা চেপে খুন করে ফেলতে চায় সেটা আমার জানা নেই। রাগ আমারও বেশি, তাই বলে আমি কি পারবো কারো গলা চেপে ধরতে? সেদিনের পরে আমি সাবধান হয়ে গেলাম। আমার স্বামী রেগে যায় এমন কোনো কাজ আমি না করার চেষ্টা করতাম। তারপরও ছোটোখাটো ব্যাপারে আমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার একটা পর্যায়ে আমি যখন বুঝতাম এরপরে আমার স্বামী আর কথা না পেরে আমার গায়ে হাত তুলবে, তখনই আমি চুপ হয়ে যেতাম। ৩-৪ দিন দুজনে চুপচাপ থাকার পরে সব আবার আগের মতো স্বাভাবিক হয়ে যেত। আসলেই কি সব আগের মতো স্বাভাবিক হতো? যেই বিষয়ে আমাদের ঝগড়া হতো পরবর্তীতে আমি অথবা সেটা নিয়েই আর কোনো কথা বলতাম না। আমি জানতাম আবার ওই বিষয়ে কথা বলতে গেলে আবার ঝগড়া হবে। দিন দিন আমাদের মধ্যে ঝগড়া কমতে লাগলো, সেই সাথে কমতে লাগলো কথা বলার বিষয়। আজ বিয়ের 17 বছর পরে আমার আর আমার স্বামীর মাঝে একদমই ঝগড়া হয় না, কথাও কাটাকাটি হয় না, তর্ক হয় না, কথাই তো হয় না আমাদের মাঝে। শেষ কবে আমরা ঝগড়া করেছি আমার মনে পড়ে না। বিয়ের 2 বছরের মাথায় আমার স্বামী আমাকে চড় মেরেছিল, সেটা পরিষ্কার মনে আছে আমার। তখন আমার শ্বশুর বাড়ি ছেড়ে আলাদা বাসা ভাড়া নিয়েছি। আমার স্বামীর বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে চায়নি, কিন্তু ওর বড় ভাই আর বড় ভাবের খোঁচা মারা কথা রোজ রোজ শুনতে শুনতে আমরা অতিষ্ঠ হয়ে আলাদা বাসা নেই। নতুন বাসায় প্রথম রাতেই কি নিয়ে দুজন ঝগড়া করেছিলাম সেটা আর মনে পড়ে না এখন। শুধু মনে আছে ঝগড়ার এক পর্যায়ে আমি ওকে রেগে গিয়ে বলেছিলাম, বড় ভাবের মতো দরজাল ছেলের বউও আসলে দরকার। তোমাদের সব ভাইয়ের সবাইকে জুতা মেরে সোজা করতে পারবে। রেগে গিয়ে সে আমাকে এত জোরে চড় মেরেছিল যে আমার নিজের দাঁত লেগে ঠোঁট কেটে গেল। সেইবারও আমি বুঝতে পেরেছিলাম ভুলটা আসলে আমারই ছিল। ওটাই শেষবার। এরপরে এই এত বছর কোনোদিন সে আমার গায়ে হাত তোলেনি, কারণ আমি এখন আগের চেয়েও সাবধান। এমন কিছু ওকে আর বলি না যেন ওর রাগ হয়। আমার স্বামী নিজেও খুব বুঝে শুনে কথা বলে। আমাদের কথা হয় শুধু আমাদের একমাত্র মেয়েকে নিয়েই, আর কোনো কিছু নিয়েই আসলে আমাদের তেমন আমরা কথা বলি না। আমার পরিবার, বন্ধু বান্ধব, কর্মস্থল কোনো কিছু নিয়েই আসলে আমার স্বামীর মাথা ব্যথা নেই। আর আমার স্বামীর কোনো ব্যাপারও আমি এখন আর মাথা ঘামাই না। কেউ যেন আসল ব্যাপারটা না বুঝতে পারে। আমরা হাসিমুখে সব সামাজিক অনুষ্ঠানে একসাথে যাই, সুখী দাম্পত্য হওয়ার ভান করি। দুজনেই চমৎকার। আমার হাজব্যান্ডের বন্ধুর বউরা আমাকে দেখে অনেক হিংসা করে। আমি বুঝতে পারি কেউ কেউ খোঁচা মেরে কথা বলে। ভাবি এত বছর সংসার করার পরও ভাইয়ের এত প্রেম বাকি থাকে কিভাবে? আপনার কথা ছাড়া ভাইয়া দেখি এক পাও নড়ে না। ভাই তো দেখি আপনি কিছু বলার আগেই সে বুঝে যায় সব কিছু। আমি মনে মনে হাসি, এখন যেটা বলার আগেই বোঝা যায়। সে বিয়ের পর সেটা 3-4 দিন টানা ঝগড়া করলেও বুঝতে চাইতো না। আমিও আসলে তখন বুঝতে চাইতাম না। সব মানুষের আলাদা আলাদা পছন্দ অপছন্দ থাকে। আমি শুধু চাইতাম সে আমার পছন্দ বুঝুক, চলুক, এতটুকুই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।